নমস্কার। আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল, তা আপনারা আগেও জানেন, এবং দুর্ভাগ্যবশত মামলাটিকে আবার পিছিয়ে দেওয়া হলো। এক্ষেত্রে অনেকেই অনেক রকম ভাবছেন, কিন্তু আমি এতে বিচলিত নই এই কারণে যে আমার আশাই ছিল এটাই ঘটবে। কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন রকমের যে দুর্নীতির মামলাগুলো যেগুলো হাইকোর্ট থেকে স্থানান্তরিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার দ্বারাই সুপ্রিম কোর্টে, সেগুলো প্রত্যেকটির ক্ষেত্রে দেখা যাচ্ছে টাইম পাস করার একটা সুন্দর ষড়যন্ত্র চলছে। এর থেকে আমরা যারা বঞ্চিত, আমাদের কথা ভাবার সময় আমার মনে হচ্ছে না কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকারের রয়েছে এই মুহূর্তে। শুধুমাত্র দলীয় রাজনীতির স্বার্থে উভয়ের মধ্যে কোনো না কোনোভাবে একটা যোগসূত্র তৈরি হয়েছে। তার ফলশ্রুতি হিসাবেই যে সুপ্রিম কোর্টে আজকের এই রায়, এবং আগামী দিনেও যে সমস্ত রায়গুলো আছে প্রত্যেক ক্ষেত্রেই একই রকম ঘটনা ঘটবে। আমি এদিক থেকে একেবারে প্রায় নিশ্চিত। তো আমার বলার উদ্দেশ্য সেটা নয়। আমার বলার উদ্দেশ্য, এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে রাস্তার আন্দোলনে নামা। আমি পশ্চিমবঙ্গের সমস্ত রাজকর্মচারী যারা রয়েছেন প্রত্যেকের কাছে, ছোট বড় গ্রুপ ডি থেকে আরম্ভ করে সিনিয়র মোস্ট এবং অফিসারিং যা যা রয়েছে যেখানে, এবং সেই সঙ্গে শিক্ষক কুল, গুরুকুল এবং পুলিশ কর্মী প্রত্যেকের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা দীর্ঘদিন প্রতীক্ষা করে আছেন। হাইকোর্ট রায় যখন দিয়েছে আমরা একটা আশা দেখেছি, কিন্তু এই আশা নিয়ে আমরা চুপচাপ বসে আছি। আমরা তীর্থের কাকের মতন তাকিয়ে আছি যে কবে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট আমাদের পরে রায় দেবে এবং আমরা ডিএটা পাবো। এটা কিন্তু এত সহজ ব্যাপার নয়। এটা সহজ ব্যাপার নয় এই কারণেই যে আমরা আমাদের আন্দোলনটাকে সংগঠিত ঠিকমতো করতে পারছি না। কেবলমাত্র সংগ্রামী যৌথ মঞ্চের যে লাগাতার আন্দোলন, তা মুষ্টিমেয় কিছু রাজকর্মচারীদের আন্দোলন। সমগ্র রাজকর্মচারী সমাজ এখনো পর্যন্ত কিন্তু আসছে না। সবাই কিন্তু এই আন্দোলনকে সাপোর্ট করছেন বিভিন্নভাবে। মানসিক সাপোর্ট আমরা প্রত্যেকের পাই, এটা ঠিক। কিন্তু সরাসরি আপনারা যুক্ত হতে চান না। অর্থাৎ সরকার দেখে নিচ্ছে যে আমাদের এখানে মুষ্টিমেয় কিছু রাজকর্মচারী তারা রয়েছেন, তারাই আন্দোলন করে চলেছেন এ যাবৎ। আজকে ২ বছর হয়ে গেল আন্দোলনটা চলছে আমাদের। লাগাতার আন্দোলনে আমরা রয়েছি। এই আন্দোলন দেখে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা এভাবে আর ছড়িয়ে ছিটিয়ে না থেকে আসুন, সমস্ত রকমের দলীয় রাজনীতির কথা ভুলে গিয়ে আপনারা প্রত্যেকে আসুন আপনার হকের দাবিতে, আপনার ডিএর দাবিতে, আপনার ন্যায্য চাকরির দাবিতে, পেনশন হোল্ডারদের ন্যায্য পেনশন পাওয়ার দাবিতে, এবং সমস্ত দিক থেকে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সারা বাংলা দেখছে তার বিরুদ্ধে আরেকবার ২৭ জানুয়ারি ২০২৫ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা যে মহামিছিল এবং মহাসমাবেশের আয়োজন করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে, আপনারা তাতে সামিল হবেন। প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, ওই ২৭ জানুয়ারি আপনারা সবাই আসুন। কারণ রাস্তাই একমাত্র রাস্তা দেখাবে। রাস্তার আন্দোলন ছাড়া আমাদের দাবিকে কখনোই এই সরকার মান্যতা দেবে না, এটা জেনে রাখুন। আর পশ্চিমবঙ্গ সরকার মান্যতা না দিলে কেন্দ্রীয় সরকারও আমাদের থেকে মুখ ফিরিয়ে রাখবে, এটার নতুন করে ভাবার বিষয় নয়। তাই অনুরোধ আপনাদেরকে, আগামী ২৭ জানুয়ারি অবশ্যই ধর্মতলায় আসুন, মহামিছিলে যোগ দিন এবং মহাসমাবেশে যোগ দিন। নমস্কার, ভালো থাকবেন সবাই।